কোনো একটি ক্যান্সার পেশেন্টের কেমো চলবে না প্যালিয়েটিভ কেয়ার ট্রিটমেন্ট হবে, সেই ডিসিশনটা আমরা কিভাবে নিই আজকে আপনাদের সহজভাবে বোঝানোর চেষ্টা করি। ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন। কেমোথেরাপি মানে আমরা যখন একটা অ্যাডভান্সড স্টেজ 4 ক্যান্সারকে চিকিৎসা করে কন্ট্রোলে আনার চেষ্টা করছি, তখন আমরা কেমোথেরাপি দিচ্ছি। প্যালিয়েটিভ কেয়ার মানে কি? প্যালিয়েটিভ কেয়ার কিন্তু আলাদা কোনো ক্যান্সার ট্রিটমেন্ট না। প্যালিয়েটিভ কেয়ার মানে যখন ধরুন কোনো পেশেন্টের আমার কাছে ট্রিটমেন্ট অপশন আর নেই, এমন অনেক ক্ষেত্রেই হয় যে কিছু পেশেন্ট ধরুন অনেকগুলো কেমোথেরাপি পেয়েছেন বা অনেক বছর ধরে নানা রকম কেমোথেরাপি রেজিমেন পেয়েছেন এবং তার সত্ত্বেও তার ক্যান্সার কন্ট্রোল করা যাচ্ছে না, বা কিছু সিচুয়েশনে পেশেন্ট হয়তো কেমোথেরাপি পাননি কিন্তু তার প্রথমেই ক্যান্সার থেকে শারীরিক কন্ডিশনটা এতটাই খারাপ, ধরুন একদম বেড রিডেন বা অক্সিজেন চলছে বা নানা রকম লাইফ সাপোর্ট লাগছে তাকে বাঁচিয়ে রাখার জন্য, এইরকম সিচুয়েশনে কিন্তু সাধারণত পেশেন্ট কেমোর জন্য ফিট হন না, এবং এই ফিটনেস যদি না থাকে তখন আমরা অ্যাডভাইস করি প্যালিয়েটিভ কেয়ার। প্যালিয়েটিভ কেয়ারটা কি না? প্যালিয়েটিভ কেয়ার মানে যেখানে অ্যান্টি ক্যান্সার ট্রিটমেন্ট ছাড়া যে ট্রিটমেন্টটা, তার বোঝার সবচেয়ে উপায় হচ্ছে, ইজি উপায় হচ্ছে, ধরুন আজকে আমার ব্যথা হচ্ছে ক্যান্সার থেকে, সেই ব্যথাটা আমি কিছু ওষুধ দিয়ে কন্ট্রোল করব। এটাই হচ্ছে সিম্পলেস্ট ফর্ম অফ প্যালিয়েটিভ কেয়ার। এবার সেটা শুধু ব্যথা নয়, সেটা অন্য যে কোনো সিমটম হতে পারে। ধরুন কারোর শ্বাসকষ্ট হচ্ছে, ক্যান্সারের জন্য লাংসের চারিদিকে জল জমে গেছে, আমরা একটা নিডল দিয়ে সেই জলটা বার করে দিলাম বা একটা পিগটেল ড্রেন করে দিলাম, বা ধরুন কারোর পেটে জল জমেছে, সেক্ষেত্রে আমরা একটা পিগটেল ড্রেন করে দিলাম, বা ধরুন কারোর ইন্টেস্টাইনটা অবস্ট্রাক্টেড হয়ে গেছে ক্যান্সারের জন্য, তখন রাইলস টিউব দিয়ে পেটটাকে একটু প্রেসার কমিয়ে তারপর সেটাকে আস্তে আস্তে ইমপ্রুভ করার চেষ্টা করলাম। এই যে সাপোর্টিভ ট্রিটমেন্ট গুলো যেটা আমরা করে থাকি ক্যান্সার পেশেন্টের কেমোথেরাপি ছাড়া, এই সাপোর্টিভ ট্রিটমেন্ট গুলোই হচ্ছে প্যালিয়েটিভ কেয়ার। তো প্যালিয়েটিভ কেয়ার কখন করব? যখন আমার কাছে ট্রিটমেন্ট অপশন আর নেই, বা যখন পেশেন্টের কন্ডিশন নেই কেমোথেরাপি টলারেট করার মতন। এই দুটো সিচুয়েশনে আমার উদ্দেশ্য হবে ক্যান্সারটাকে ট্রিট করা যেহেতু সম্ভব হচ্ছে না, কাজেই ক্যান্সারের সিমটম গুলোকে যতটা কমিয়ে রাখা যায় এবং পেশেন্টকে একটা হেলদি কোয়ালিটি অফ লাইফ গিফট করা যায়। তো এইটাই হলো কেমোথেরাপি এবং প্যালিয়েটিভ কেয়ারের ডিফারেন্স। এই ডিসিশনটা সাধারণত ডাক্তার, পেশেন্ট এবং পেশেন্টের রিলেটিভদের সঙ্গে বসে ডিসিশন নেন। এই ভিডিওটা করার উদ্দেশ্য এটাই ছিল যে অনেকেরই মনে এই প্রশ্ন থাকে যে কখন প্যালিয়েটিভ কেয়ার করবো, কখন কেমোথেরাপি করবো। কাজেই আশা করি বুঝতে পেরেছেন কোন ক্ষেত্রে কোনটা অ্যাপ্লিকেবল। ধন্যবাদ।